নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। পরিবেশ সংরক্ষণ ও সুস্থায়ী পরিবেশের বার্তা ছড়িয়ে দিতে পূর্ব বর্ধমান সাইকেলিং ক্লাব ও স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্টআপ ফাউন্ডেশনের উদ্যোগে এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ও ডিক্যাথলনের সহযোগিতায় বর্ধমানে অনুষ্ঠিত হলো রান ফর রার মিনি ম্যারাথন। দৌড়টি পান্থশালা থেকে শুরু হয়ে পারবেলহাটা ঘুরে তিনকোনিয়াতে শেষ হয়। আয়োজক সন্দীপন সরকার জানান, অংশগ্রহণ ছিল সম্পূর্ণ বিনামূল্যে এবং অংশগ্রহণকারীদের জন্য জার্সি, টিফিন, পদক ও সার্টিফিকেটের ব্যবস্থা রাখা হয়েছে। পুরস্কার মূল্য না থাকলেও রাজ্য ও পার্শ্ববর্তী অঞ্চল থেকে 879 জন প্রতিযোগী এ দৌড়ে অংশ নেন, যার মধ্যে 32 জন কিশোর ও 349 জন ছিলেন মহিলা। এনসিসি ও এনএসএস এর সদস্য সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ এতে যোগ দেন। সন্দীপন সরকার বলেন, রাঢ় অঞ্চলের ক্রমবর্ধমান দূষণ সম্পর্কে সচেতনতা তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর দ্বারা ছাত্রের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার মতো উদ্ধত আচরণের পর এসএফআই এর ডাকে রাজ্য জুড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে প্রতিবাদ কর্মসূচি চলছে। 2রা মার্চ এসএফআই পূর্ব বর্ধমান কমিটির আহ্বানে কার্জন গেটে স্লোগান, শাউটিং, রাস্তা লেখার মাধ্যমে বিক্ষোভের কাজ শুরু হয়। এরপর কার্জন গেট থেকে মিছিল করে পার্কাস রোড মোড় অবধি রাস্তা অবরোধ করা হয়। অবরোধের শুরুতেই পুলিশ হস্তক্ষেপ করে এবং অবরোধ তুলতে চাপ দেয়। এসএফআই নেতৃত্বের অভিযোগ, পুলিশ আন্দোলন দমন করতে ছাত্রছাত্রীদের টানা হেঁচড়া করে ও কুশপুতুল পোড়াতে বাধা দেয়। এমনকি সিভিল ড্রেসে থাকা 2 ব্যক্তি অসভ্য আচরণ করে এবং নিজেদের পুলিশের পরিচয় দিলেও তা সন্দেহজনক বলে মনে করেন এসএফআই কর্মীরা। এই ধস্তাধস্তিতে জেলা সভাপতি প্রবীর ভৌমিক ও এসএফআই কর্মী সৃজনী চ্যাটার্জি সহ 7 জন গুরুতর আহত হন। চিকিৎসার পর তারা এখনো সুস্থ হননি। তবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এমএ পরীক্ষা থাকায় সোমবার ছাত্র ধর্মঘট হবে না বলে জানিয়েছেন এসএফআই। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে অনুষ্ঠিত রাজ্য প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতায় লং জাম্পে প্রথম হয়েছে জামালপুরের রিমা ভূমিজ। বাণীনিকেতন রঙ্কিনী মহুলা প্রাথমিক বিদ্যালয়ের এই ছাত্রী রাজ্যের অন্যান্য প্রতিযোগীদের হারিয়ে সেরা হয়ে এলাকায় গর্বের কারণ হয়ে উঠেছে। জামালপুরে ফিরে এলে তৃণমূল ব্লক সভাপতি মেহমুদ খান তাকে পুষ্পস্তবক ও ট্রফি দিয়ে সম্বর্ধনা জানান। তার সঙ্গে ছিলেন রাজ্য পর্যায়ে অংশ নেওয়া শিয়ালি প্রাথমিক বিদ্যালয়ের অর্পিতা রায়, যিনি 200 মিটার দৌড়ে বিশেষ স্থান অর্জন না করতে পারলেও তাকে সম্মানিত করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক নেতা শেখ আব্দুল রহমান ও প্রতিযোগীদের অভিভাবকরা। মেহমুদ খান বলেন, আমাদের ব্লকের মেয়ে রাজ্যে সেরা হয়েছে, এটা গর্বের বিষয়। তার ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক, এটাই কামনা করি। ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি হিসাবে আপনি 2টো বাচ্চাকে সম্বর্ধনা দিলেন, এটা কি বিষয়ে যদি একটু বিস্তারিত বলেন। অত্যন্ত আমি খুশি জামালপুর বাসী হিসাবে, আজকে আমার জামালপুর ব্লকের আমাদের 2 ছোট্ট শিশু, তারা খেলাধুলাতে এত আগ্রহী এবং খুব যে ফ্যামিলি থেকে উঠে আসা, মানে যেটা রোজ আনে রোজ খায়, সেই জায়গাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আজকে তাদের লেখাপড়ার জন্য যেটুকু স্কুলের শিক্ষার জায়গাটা ভালো করে দেখছেন, সেই ক্ষেত্রে এই ছেলে মেয়েগুলো আগামী দিনে আমাদের ভবিষ্যৎ। তাই আজকে যে লং জাম্পে আমাদের বর্ধমান জেলা থেকে আমাদের পশ্চিম বাংলায় এই লং জাম্পে আমাদের পাড়াতল 2 নম্বর অঞ্চলে বাণী বিদ্যাপীঠ স্কুলের আমাদের রঙ্কিনী মৌলার আমাদের ছাত্রী পিরিজপুরের আমাদের ছোট্ট মেয়ে, সে পশ্চিমবাংলায় ফার্স্ট হয়েছে। আমি অত্যন্ত গর্বিত। আমি আশীর্বাদ করি, দোয়া করি ও যেন আরও বড় হয় এবং আমাদের পক্ষ থেকে যত রকম সহযোগিতা করার আমরা চেষ্টা করি পাশে থেকে ওর জীবনে যেন আরও আলোয় আলোকিত হয়। এবং আমার শিয়ালি আমাদের স্কুলে ও 200 মিটার কোর্সে গিয়েছিল, বর্ধমান থেকে ফার্স্ট হয়ে রাজ্যেতে ব্যাক এসেছে। তাই আমি বলি, ভাবার কিছু নেই, হার জিত আছে, আগামী দিনে চেষ্টা করতে হবে, আমরা পাশে আছি। এই ক্ষেত্রে যে স্কুলের শিক্ষকরা আছেন
সেই স্কুলের শিক্ষকরা যে এই বাচ্চাদের সঙ্গে থেকে তাদের আগিয়ে নিয়ে যে চেষ্টা করছে, সেই শিক্ষকদেরকে আমি শ্রদ্ধা জানাই। এবং আমাদের জামালপুর ব্লকে এই রেঞ্জের আমাদের রহমান আমাদের মাস্টারমশাই আছেন, এবং উনি টোটাল জামালপুর ব্লকে আমাদের দলের পক্ষ থেকেও ওরা চেষ্টা করে যে কোনো ছেলেমেয়েরা এগিয়ে যাওয়ার চেষ্টা করে, ওনার দিক থেকে উনি চেষ্টা করেন যেন ছেলেমেয়েগুলো আরও বড় হয়। সকলের আমি আশীর্বাদ করি ওরা যেন বড় হয়। কি তো দুজন বাচ্চা মেয়ে রাজ্য স্তরে নাম করেছে জামালপুর ব্লকের, এই সম্বন্ধে আপনি কি বলবেন? আমি প্রথমেই এরা দুজনকে নিয়ে খুব গর্বিত জামালপুরবাসী হিসাবে, এবং আমার স্কুল হচ্ছে রুদো দোসীমানা প্রাথমিক বিদ্যালয়, আর এখানে সাব ডিভিশন এবং ডিস্ট্রিক্টে খেলার ছেলেদেরকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। তো এবছরে একটা নতুন যে সিদ্ধান্ত আমি নিয়েছিলাম, রহমানদাকেও জানিয়েছিলাম, যে বাচ্চারা খেলতে যাচ্ছে বাইরে, এখানে কোনো রকম প্র্যাকটিস ছাড়া, তো তাহলে করো। সঙ্গে সঙ্গে আমি কিন্তু শিবির মাঠে 4-5 দিনের একটা শিবির করি এবং এদেরকে আমি প্র্যাকটিস করাই। তো আমি তো গর্বিতই যে এরা পেরেছে, পারবে। আগামী দিনে আমি চাইবো যে এই খেলতে যাওয়ার আগে এরা হয়তো কোনো প্রশিক্ষণ পাচ্ছে না, আমি আমার যতটুকু যাবতীয় খেলায় পারি আমি এদের মধ্যে দিতে চাই। এদের সাফল্যই আমার সাফল্য, বাস এইটুকুই। আশা করি এরা আরও বড় হোক। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।